নমস্কার দর্শক বন্ধুরা, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। অন্যান্য দিনের মতো আজও আমরা মঙ্গলময় ঈশ্বরের জীবনদায়ী বাক্য নিয়ে উপস্থিত হয়েছি। আমার বিশ্বাস আপনি কৃতজ্ঞতার সাথে এই বাক্য গ্রহণ করে থাকেন এবং দিন প্রতিদিন ঈশ্বরের জ্ঞানে বৃদ্ধি পাচ্ছেন। আসুন শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি বলছেন। সময় হলো, হৃদয় খোলো, শ্রবণ করো জীবন বাণী। নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। আপনি জানেন এই অনুষ্ঠানে আমরা বর্তমানে জিএসকেল ভাবদী পুস্তক থেকে আলোচনা করছি, আর ইতিমধ্যেই আমরা 32 অধ্যায় পর্যন্ত আলোচনা শেষ করেছি। আজকে আমরা 33 অধ্যায় থেকে আলোচনা করব। আগের 4টি অধ্যায় আমরা দেখেছি ইসরায়েল জাতির শত্রু দেশগুলো সম্পর্কে, বিশেষ করে মিশর সম্পর্কে। 32 অধ্যায়ে আমরা দেখেছি মিশর অনেক শক্তিশালী দেশ, জ্ঞান বুদ্ধি পারদর্শিতায় অনেক এগিয়ে, কিন্তু তাদের অহংকার এবং জনগণের প্রতি তাদের অত্যাচার তাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল। আর একটা নতুন বিষয় আমরা দেখেছিলাম যে মৃত্যুর পর অবিশ্বাসীরা এক অজানা অচেনা জায়গায় পৌঁছাবে, যেখানে তাদের নিদারুণ কষ্টের মধ্যে থাকতে হবে। দেহ মাটিতে নষ্ট হবে, কিন্তু আত্মা পাতালে পৌঁছাবে। আর যারা ঈশ্বরে বিশ্বাসী এবং প্রভু যিশুকে ত্রাণকর্তা রূপে স্বীকার করেছে, তারা পরম দেশে অর্থাৎ অব্রাহামের কোলে আশ্রয় পাবে। 33 অধ্যায় থেকে 48 অধ্যায় পর্যন্ত আমরা একটা নতুন বিষয় আলোচনা করব, ঈশ্বরের গৌরব এবং তার 1000 বছরের রাজত্বকাল। 32 অধ্যায়ে আমরা দেখেছি ইসরায়েলের আশেপাশের বিভিন্ন দেশ, যাদের সাথে ইসরায়েলের গভীর সম্পর্ক ছিল, অথবা একটু ভালো করে বলতে হয় রক্তের সম্পর্ক ছিল, তাদের সম্বন্ধে ভাববাণী। আর এই সমস্ত ভাববাণী করা হয়েছিল জেরুজালেম ও তার আশেপাশের দেশ ধ্বংসের আগে। আর এবারে এই ভাববাণী পুস্তকের যে অংশটা আমরা আলোচনা করব, তা হলো জেরুজালেম ধ্বংসের পর জিএসকেল ভাববাদীর ভাববাণী। জিএসকেল আবার জেরুজালেম সম্বন্ধে বলছেন, যদিও তিনি ইসরায়েল দেশ সম্বন্ধেই বলছেন, কিন্তু তার এবারকার বিষয়বস্তু কিন্তু আলাদা। 25 অধ্যায় পর্যন্ত তিনি বারবার জেরুজালেমের ধ্বংসের কথাই বলেছেন, এবং তিনি যেমন বলেছেন ঠিক সেই রকমই ঘটেছে। এইবার তিনি সেই আগামী সহস্র বৎসরে প্রভু যিশুর এই জগতে গৌরবময় রাজত্বের বিষয় প্রকাশ করবেন। জিএসকেল ভাববাদীকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা পুনর্নবীকরণ করা হবে, এবং তিনি যে তার দায়িত্ব সুন্দরভাবে পালন করেছেন সেই বিষয় তাকে নিশ্চিত করা হবে। এখান থেকে জিএসকেল ভাববাদী নির্বাসিত যিহুদিদের জানাবেন যে তারা যেন ভবিষ্যতের দিকে তাকিয়ে জীবনযাপন করে। এর আগে তাদের পাপের কারণে ওই নির্বাসিত লোকদের কোনো আশা ছিল না, কিন্তু জিএসকেল ভাববাদী দেখতে পাচ্ছেন ভবিষ্যতে তাদের জন্য আশা আছে। বর্তমান সময়ে বিশ্বাসীদেরও আশা আছে, আর এই আশা আমাদের এই জগতে কোনো কর্মের উপরে ভিত্তি করে নয়, অথবা মনস্তত্ত্বের কোনো ঘোরালো যুক্তির উপরেও ভিত্তি করে নয়। আমাদের যে বিশ্বাস এবং প্রত্যাশা তা কোনো দার্শনিক চিন্তাভাবনা নয়। আমাদের প্রত্যাশা ঈশ্বরের বাক্যের উপরে, এবং তিনি যা বলেছেন তা অবশ্যই পূর্ণ করবেন। ঈশ্বরের বাক্যের এই প্রত্যাশা তার সন্তানদের জীবন পথে চলার দিক নির্দেশ করে। ইসরায়েলের নতুন সহস্রাব্দে প্রবেশ করার মতন বিষয় কিন্তু এটা নয়। আমরা আসলে এক নতুন জেরুজালেমে প্রবেশ করতে চলেছি। প্রত্যেক বিশ্বাসীর লক্ষ্য এবং প্রত্যাশা সেটাই হওয়া উচিত। 33 অধ্যায়ের প্রথম পদে জিএসকেল ভাববাদী আবার একই কথা বলছেন। লেখা আছে, আর সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল। ভাঙা রেকর্ডের মতন এই কথাটা জিএসকেল ভাববাদী বারবার বলে চলেছেন। তিনি বারবার বলছেন যে তিনি তার মন গড়া কথা নয়, বা তার কোনো দার্শনিক তত্ত্ব তিনি বলছেন না, কিন্তু
ঈশ্বরের কথাই বলছেন। আসুন পাঠ করি 2 এবং 3 পদ। আর আমার অনুরোধ, আপনার বাইবেল থেকে আপনি আমার সঙ্গে পাঠ করুন। হে মনুষ্য সন্তান, তুমি আপন জাতির সন্তানগণের সহিত আলাপ করো, তাদিওকে বলো, আমি কোনো দেশের বিরুদ্ধে খড়গ আনিলে যদি সেই দেশের লোকেরা আপনাদের মধ্য হইতে কোনো ব্যক্তিকে লইয়া আপনাদের প্রহরী নিযুক্ত করে, সে খড়গকে দেশের বিরুদ্ধে আসিতে দেখিলে যদি তুড়ি বাজাইয়া লোকদিওকে সচেতন করে। ঈশ্বর শুরুতে জিসকেল ভাবদীকে যে দায়িত্ব দিয়েছিলেন, আবার তাকে সেই দায়িত্ব তিনি দিতে চলেছেন। তিনি চান জিসকেল ভাবদী যেন জেরুসালেম নগরের প্রহরীর দায়িত্ব পালন করেন। সেই সময় বেশিরভাগ নগর প্রাচীর দিয়ে ঘেরা থাকত, আর নগরের যারা প্রধান তারা প্রহরী নিযুক্ত করত, যেন তারা রাতের বেলা নগরের প্রাচীরের উপরে দাঁড়িয়ে নজর রাখে কোনো শত্রু নগর আক্রমণ করছে কিনা। আমার মনে হয় যখন কোনো শত্রু দেখা যেত না, তখন প্রহরীরা প্রাচীরের উপরে দাঁড়িয়ে ঘন্টায় ঘন্টায় চিৎকার করে জানাতো সব কিছু ঠিক আছে। এখন মজার বিষয় হলো, যখন শত্রুর আগমন সন্নিকট ছিল, তখনও ভক্ত ভাওবাদীরা সবাইকে বলছিল সব কিছু ঠিক আছে। তারা এই রকমই অন্ধ ছিল যে তারা শত্রুকে দেখতে পায়নি। কিন্তু জিসকেল ভাওবাদী একজন বিশ্বাসী প্রহরী রূপে জেরুসালেমবাসীকে বারবার সাবধান করেছিলেন। তিনি দেখতে পেয়েছিলেন বাবিল জেরুসালেম আক্রমণ করতে আসছে। ঈশ্বর তাকে তা জানিয়েছিলেন। দেখুন 6 পদে লেখা আছে, 33 অধ্যায় 6 পদ। কিন্তু সেই প্রহরী খড়গ আসিতে দেখিলে যদি তুড়ি না বাজায় এবং লোকদিওকে সচেতন করা না হয়, আর যদি খড়গ উপস্থিত হয় ও তাহাদের মধ্যে কোনো প্রাণীকে সংহার করে, তবে তাহার অপরাধ প্রযুক্ত তাহার সংহার হইবে, কিন্তু আমি সেই প্রহরীর হস্ত হইতে তাহার রক্তের পরিশোধ লইব। জেরুসালেমের লোকেরা বিচারিত হবে, তাদের পাপের শাস্তি তারা পাবে, কিন্তু ঈশ্বর সেই প্রহরীর কাছ থেকে হিসাব নেবেন যদি সে তাদেরকে সচেতন না করে থাকে। জিসকেল ভাওবাদী তাদের সচেতন করেছিলেন, কিন্তু ভক্ত ভাওবাদীরা তা করেনি। জিসকেল ভাওবাদী তার দায়িত্ব সুন্দরভাবে পালন করেছিলেন। দেখুন 7 পদে লেখা আছে, হে মনুষ্য সন্তান, আমি তোমাকেই ইসরায়েল কুলের প্রহরী নিযুক্ত করিলাম, অতএব তুমি আমার মুখে বাক্য শ্রবণ করো ও আমার নামে তাহাদিওকে সচেতন করো। এই যে দায়িত্ব ঈশ্বর জিসকেল ভাওবাদীকে দিয়েছিলেন, তিনি তা অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। 8 পদে ঈশ্বর বলছেন, লেখা আছে, আমি যখন দুষ্ট লোককে বলি, হে দুষ্ট, তোমাকে নিশ্চয়ই মরিতে হইবে, তখন তুমি তাহার পথের বিষয়ে সেই দুষ্ট লোককে সচেতন করিবার নিমিত্ত যদি কিছু না বলো, তবে সেই দুষ্ট নিজ অপরাধ প্রযুক্ত মরিবে, কিন্তু আমি তোমার হস্ত হইতে তাহার রক্তের পরিশোধ লইব। এই প্রহরীর কাজ ছিল দুষ্ট লোকদেরকে সচেতন করা, তাদেরকে বলা যে তারা বিচারিত হবে, তাদেরকে শাস্তি পেতে হবে। জিসকেল ভাওবাদী বিশ্বস্ততার সাথে সেই কাজ করে গেছিলেন, কিন্তু লোকেরা তার কথায় কর্ণপাত করেনি। নিজেকে নির্দোষ রাখার জন্য জিসকেল ভাওবাদীকে শুধু চিৎকার করে সাবধান বাণী বলে যেতে হয়েছিল। আজকে যারা ঈশ্বরের বাক্য প্রচার করেন, তাদের ফলের অপেক্ষা করতে হবে না। অনেকে বলে থাকে একটা ভালো প্রচারকের দরকার, যে অনেক ফল উৎপন্ন করবে, যার প্রচারের ফলে অনেক পরিবর্তন আসবে। কিন্তু আমি বলি, সভা সমিতিতে কত লোক সামনে এসে প্রভুকে গ্রহণ করলো সেটা বড় বিষয় নয়, কিন্তু প্রচারক যে বাক্য প্রচার করছেন সেটাই বড় বিষয়। কতজন প্রভুকে গ্রহণ করার জন্য এগিয়ে এলো সেদিকে লক্ষ্য দেওয়ার দরকার নেই, কিন্তু কত লোক ঈশ্বরের সচেতনতার বাক্য শুনে উপাসনালয় থেকে বাইরে গেল, সেটাই বড় বিষয়। সেটাই আমাদের প্রাধান্যের বিষয় হওয়া উচিত। আমরা বেশিরভাগ সময় বড় সমাগমের উপরে জোর দিই। আমরা বলে থাকি অমুক প্রচারক বা অমুক পুরোহিত এত সুন্দর বাক্য প্রচার করলেন যে অনেকে প্রভুর জন্য এগিয়ে এসেছে। জনগণের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে, যদিও কেউ কোনো বিশেষ সিদ্ধান্ত নিয়েছে কিনা সেটা জানা নেই। আমাদেরকে মনে রাখতে হবে যেন সব মানুষ সচেতনতার বাক্য শুনতে পায়। যদি শ্রোতাদের ঠিকভাবে সাবধান না করা হয়ে থাকে, তাহলে তার দায় কিন্তু বক্তার। তাকে ঈশ্বরের কাছে জবাবদিহি করতে হবে। আসুন আমরা 11 পদ পাঠ করি। লেখা আছে,
তুমি তাহাদিওকে বলো, প্রভু সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য, দুষ্ট লোকের মরণে আমার সন্তোষ নাই, বরং দুষ্ট লোক যে আপন পথ হইতে ফিরিয়া বাঁচে তাহাতেই আমার সন্তোষ। তোমরা ফিরো, আপন আপন কুপথ হইতে ফিরো, কারণ হে ইসরায়েল কুল, তোমরা কেন মরিবে? এই পথটা খুব পরিষ্কার করে বুঝিয়ে দেয় যে ঈশ্বর বিচার করে শাস্তি দিতে চান না। যিশু ভাবাদিও বলেছেন, শাস্তি দান ঈশ্বরের স্বাভাবিক কাজ নয়, তিনি মানুষের জীবন রক্ষা করতেই চান। আর তাই তিনি বারবার অনুরোধ করছেন তারা যেন ঈশ্বরের কাছে ফিরে আসে এবং জীবন লাভ করে। 17 পদে তিনি বলছেন যে মানুষের পথ সরল নয়। আসুন দেখি, লেখা আছে 17 পদ, তথাপি তোমার জাতির সন্তানেরা বলিতেছে, প্রভুর পথ সরল নয়, কিন্তু তাহাদেরই পথ অসরল। ঈশ্বরের বিরুদ্ধে ইসরায়েল জাতির অভিযোগ ছিল, তারা বলতো ঈশ্বর সঠিক বিচার করেন না, তিনি সকলের জন্য একই শাস্তি রেখেছেন। সেখানে নির্বাসিত জিহুদীদের মধ্যে তো কিছু ভালো মানুষ ছিল, তারা সকলেই একই শাস্তি পাচ্ছিল। আসুন আমরা পাঠ করি 18 পদ, ধার্মিক লোক যখন আপন ধার্মিকতা হইতে ফিরিয়া অন্যায় করে, তখন সে তাহাতেই মরিবে। এই পদে কিন্তু কোনো মানুষের পরিত্রাণ হারিয়ে ফেলার কথা বলা হয়নি। ঈশ্বর বলছেন তার কোনো সন্তান যদি পাপ করে, তবে তিনি তাকে সেই পাপের শাস্তি দেবেন। একই কথা সাধু পৌল 1 করিন্থীয় তার 11 অধ্যায় 31 পদে বলেছেন, আমরা যদি আপনাদিগকে আপনারা চিনিতাম, তবে আমরা বিচারিত হইতাম না। আবার যোহনের মাধ্যমে ঈশ্বর জানিয়েছেন যে মৃত্যুজনক পাপও আছে। 1 যোহন 5 অধ্যায় 16 পদ পাঠ করলে আপনি সেটা দেখতে পাবেন। যাই হোক, তিনি এখানে ঈশ্বরের সন্তানদের বিষয়ে বলেছেন। আপনি জানেন কি ধরনের মৃত্যুর কথা তিনি বলছেন? এটা হলো দৈহিক মৃত্যু। পাপের কারণে অনেক খ্রিস্ট বিশ্বাসীর শাস্তি স্বরূপ দৈহিক মৃত্যু হয়। অনেক খ্রিস্ট বিশ্বাসী দীর্ঘদিন ঈশ্বরের নিয়মকানুন মেনে চলতে পারে না। আবার অনেকে প্রভুর কাজ করেন, কিন্তু তারা সেই কাজের মধ্যে দিয়ে ঈশ্বরকে খুশি করতে পারেন না। তারা আরও বেশি দায়গ্রস্ত হয়ে পড়ে। 19 পদে ঈশ্বর বলছেন, আসুন দেখি, লেখা আছে, আর দুষ্ট লোক যখন আপন দুষ্টতা হইতে ফিরিয়া ন্যায় ও ধর্মাচরণ করে, তখন সে তৎপ্রযুক্তই বাঁচিবে। ঈশ্বর যা কিছু করেন তা ন্যায্য। দুষ্ট লোক যদি ঈশ্বরের কাছে ফিরে আসে, মন পরিবর্তন করে এবং আর অন্যায় না করে, তবে তিনি তাকে রক্ষা করবেন। এত কিছুর পরও ইসরায়েল জাতি বলছে ঈশ্বর সঠিক বিচার করেন না। তাই 20 পদে ঈশ্বর বলছেন, দেখুন লেখা আছে 20 পদ, তথাপি তোমরা কইতেছ, প্রভুর পথ সরল নয়। হে ইসরায়েল কুল, আমি তোমাদের প্রত্যেকের পথ অনুসারে তোমাদের বিচার করিব। নিরীহ ভালো মানুষদেরকেও বন্দি করে ব্যাবিলনে নিয়ে যাওয়া হয়েছিল। যারা ঈশ্বরে নির্ভর করত তাদেরকেও দুষ্ট লোকদের সাথে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল। তাই এই নিরীহ মানুষরা অভিযোগ জানাচ্ছে, তাদের মনে হচ্ছে ঈশ্বর ঠিক বিচার করেননি। আজ আমরাও হয়তো একইভাবে কখনো কখনো মনে করি, কেন এরকম হচ্ছে? দোষী নির্দোষ সকলে একই রকম শাস্তি পাচ্ছে। যেমন যখন দুটো দেশের মধ্যে যুদ্ধ লাগে, তখন শুধু সৈন্যরাই মরে না, দুই দেশের অনেক নিরীহ নাগরিকও মারা যায়। নিরীহ নাগরিকেরা মরে কারণ তারা সেই দেশের লোক। ইসরায়েলের নির্বাসিত লোকদের মধ্যে ভালো লোকেরাও ছিল এবং তারাও দুঃখ কষ্টের মধ্যে ছিল, কারণ তারা ইসরায়েলীয়। কিন্তু ঈশ্বর অন্য কথা বলছেন, হে ইসরায়েল কুল, আমি তোমাদের প্রত্যেকের পথ অনুসারে তোমাদের বিচার করিব। অর্থাৎ ঈশ্বর বলছেন প্রত্যেকের বিচার আলাদা আলাদাভাবে করবেন। অর্থাৎ আমাদের প্রত্যেককেই ঈশ্বরের বিচার আসনের সামনে দাঁড়াতে হবে। আপনি যদি ঈশ্বরের সন্তান হন, তাহলে আপনার বিচার হবে। আপনি যে সমস্ত অপরাধ করেছেন তার উপরে, কিন্তু আপনার পরিত্রাণ হারাবেন না। কিন্তু আপনি যদি হারিয়ে যাওয়া ব্যক্তি হন, ঈশ্বরে কোনোদিন বিশ্বাস করেননি, জীবন্ত ঈশ্বরের পরিচয় আপনি পাননি, তাহলে আপনি ঈশ্বরের কাছে কিছুই দাবি করতে পারবেন না। 1 পিতর 3 অধ্যায় 12 পদে আমরা দেখি লেখা আছে, কেননা ধার্মিকগণের প্রতি প্রভুর চক্ষু আছে, তাহাদের বিনতির প্রতি তাহার কর্ণ আছে, কিন্তু প্রভুর মুখ দুরাচারদের প্রতিকূল। ঈশ্বর বলছেন না যে তিনি দুষ্টদের প্রার্থনা শোনেন না, তিনি শুধু বলছেন তিনি ধার্মিকের প্রার্থনা শোনেন।
অর্থাৎ যারা উদ্ধারপ্রাপ্ত নয় তাদের প্রার্থনা শোনবার জন্য তার কোনো বাধ্যবাধকতা নেই। অবশ্যই যদি তারা পরিত্রাণের জন্য ক্রন্দন করে, ঈশ্বর শুনবেন এবং উত্তর দেবেন। কিন্তু তারা ঈশ্বরের কাছে কিছু দাবি করতে পারবে না। কোনো অবিশ্বাসী যখন ঈশ্বরকে বলে, হে ঈশ্বর, আমার প্রতি এটা কেন হলো, আপনি জানবেন সে ঈশ্বরের কাছে কিছু দাবি করতে পারছে না, ঈশ্বরের অনুগ্রহ চাইতে পারছে না। ঈশ্বর ধার্মিক। তিনি যখন কোনো হারিয়ে যাওয়া জগৎকে শাস্তি দেন, তখন হয়তো আমরা ভুলে যাই যে এটা ঘটছে যেন জগৎ তাঁর হয়। আসুন আমরা পাঠ করি 21 পদ। দেখুন লেখা আছে 21 পদে, আর আমাদের নির্বাসনের 12 বৎসরের 10ম মাসে মাসের 5ম দিনে জেরুসালেম হইতে একজন পলাতক আমার নিকটে আসিয়া কহিল, নগর পরাজিত হইয়াছে। জিহিজকেল ভাববাদী ইতিমধ্যেই বলে দিয়েছিলেন যে জেরুসালেম ধ্বংস হয়েছে, কারণ ঈশ্বর তাকে সেই মতো বলেছিলেন। কিন্তু তখনও পর্যন্ত কোনো খবর তার কাছে অর্থাৎ ব্যাবিলনে এসে পৌঁছায়নি। আর যখন সেই ধ্বংসের খবর ব্যাবিলনে নির্বাসিত জিহুদীদের কাছে এসে পৌঁছালো, তখন তারা সবাই হতবাক হয়ে গেল, কারণ সকলে আশ্চর্য হয়ে গেল। তারা বিশ্বাসই করতে পারেনি যেটা ঘটতে পারে। আর যেদিন সেই খবর জিহিজকেল ভাববাদীর কাছে এলো, সেই দিনেই তার স্ত্রী মারা গেছিল এবং ঈশ্বর তাকে বলেছিলেন সেই যেন কোনোভাবে শোক প্রকাশ না করে, কারণ তিনি সেই লোকদেরকে বোঝাতে চেয়েছিলেন যে জেরুসালেম শহরকে তিনি প্রত্যাখ্যান করেছেন। তারা ভেবেছিল ঈশ্বর জেরুসালেমকে রক্ষা করতে বাধ্য। তারা ভেবেছিল তিনি কখনোই জেরুসালেম ধ্বংস করবেন না। তারা বিশ্বাস করেনি যে ঈশ্বর তাদের পাপের শাস্তি দেবেন, কিন্তু ঈশ্বর তা দিয়েছেন। তাই তিনি জিহিজকেল ভাববাদীকে শোক প্রকাশ করতে বারণ করেছিলেন, যেন তিনি নির্বাসিত লোকদের কাছে বলতে পারেন যে ঈশ্বর জেরুসালেম শহরকে পাপের শাস্তি দিয়েছেন, শহর ধ্বংস হয়েছে। আসুন দেখি 22 পদে লেখা আছে, আর সেই পলাতকের আসিবার পূর্বে সন্ধ্যাকালে সদাপ্রভু আমার উপরে হস্তার্পণ করিয়াছিলেন, এবং প্রাতঃকালে সেই পলাতকের উপস্থিত হইবার অপেক্ষায় তিনি আমার মুখ খুলিয়া দিলেন। তখন আমার মুখ খুলিয়া গেল, আমি আর বোবা রহিলাম না। লক্ষ্য করে দেখুন 24 অধ্যায়ের শেষ ভাগ পর্যন্ত ঈশ্বর জিহিজকেলের কাছে সেই রক্তমাখা শহর জেরুসালেমের ধ্বংসের কথা বলেছিলেন। তারপরে তিনি জেরুসালেম সম্পর্কে আর কোনো ভাববাণী বলেননি, বরঞ্চ তিনি জেরুসালেমের চতুর্দিকে যে সমস্ত দেশ ছিল তাদের সম্বন্ধে ভাববাণী বলেছেন। কিন্তু এই 33 অধ্যায় শেষে আমরা দেখতে পাচ্ছি ঈশ্বর জিহিজকেল ভাববাদীকে আর চুপ করিয়া রাখলেন না। তিনি তাকে বললেন, শোনো, জেরুসালেমের সম্পর্কে আমার আরও কিছু বলার আছে। আসুন আমরা 23 আর 24 পদ পাঠ করি। পরে সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল, হে মনুষ্য সন্তান, ইসরায়েল দেশে যাহারা সেই সকল উৎসন্ন স্থানে বাস করে তাহারা কইতেছে, অব্রাহাম একমাত্র ছিলেন আর দেশের অধিকার পাইয়াছিলেন, কিন্তু আমরা অনেক লোক, আমাদিগকেই দেশ অধিকারার্থে দত্ত হইয়াছে। ইসরায়েলের লোকেরা এখন স্মরণ করছে যে অব্রাহাম একা হলেও ঈশ্বর তার প্রতি কত সদয় ছিলেন, কিন্তু তারা তো অনেক। তারা আশা করছে অব্রাহামের মতন ঈশ্বর যেন তাদের প্রতিও সদয় হন। কিন্তু অব্রাহামের সাথে তাদের যে কতটা তফাৎ সেই বিষয়টা তারা বলছে না। অব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করতেন এবং সেটা তার জন্য ধার্মিকতা রূপে গণিত হয়েছিল, কিন্তু এই লোকেরা ঈশ্বরে বিশ্বাস করে না, তার উপরে নির্ভর করে না। তাই ঈশ্বর বলছেন 25 পদে লেখা আছে, অতএব তুমি তাহাদিওকে বলো, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তোমরা রক্তশুদ্ধ মাংস খাইয়া থাকো, আপন আপন পুত্তলিগণের প্রতি চক্ষু তুলিয়া থাকো ও রক্তপাত করিয়া থাকো, তোমরা কি দেশের অধিকারী হইবে? ঈশ্বর বলছেন, আমি তোমাদেরকে এই দেশের অধিকার দেব না। যারা অধর্মী এবং জীবন্ত ঈশ্বরের আরাধনা করে না তাদেরকে আমি এই দেশ থেকে দূর করে দিই, আর তোমরা তো তাদেরই মতো ব্যবহার করছো, তাই তোমাদেরকে এই দেশের অধিকার দেব না। 28 পদে তিনি আরো বলছেন, দেখুন লেখা আছে, আর আমি দেশকে ধ্বংসিত ও বিস্ময় স্থান করিব, তাহারা পরাক্রমের গর্ব নিবৃত্ত হইবে এবং ইসরায়েলের পর্বতগণ ধ্বংসিত হইবে, কেহ তাহা দিয়া গমন করিবে না। অনেকেই আছেন যারা ইসরায়েল দেশটা নিয়ে খুবই উচ্ছ্বসিত, কিন্তু আমি তাদের মতো অতটা উচ্ছ্বসিত হতে পারি না। ইসরায়েল দেশ নিয়ে আলোচনা হলেই তারা যেন আনন্দে পাগল হয়ে যায়। তারা ভাবে ইসরায়েল দেশটা দেখতে পাওয়া একটা ভাগ্যের বিষয়, কিন্তু ইসরায়েল দেশ একটা রুক্ষ শুষ্ক দেশ।
ইসরায়েলের এই পরিণতি কারণ ঈশ্বরের বিচার তাদের উপরে আছে। সেখানে জলের খুবই অভাব। যদি একটু জল সেখানে পাওয়া যায় তাহলে সেই দেশ ফুলে ফলে ভরে যাবে, কিন্তু তাদের যথেষ্ট জল নেই, এটাই তাদের সমস্যা। ঈশ্বরের শাস্তি শুধু মানুষের উপরে নয়, কিন্তু গোটা দেশের উপরেই। আসুন আমরা 30 পদ পাঠ করি। লেখা আছে, আর হে মনুষ্য সন্তান, তোমার জাতির সন্তানেরা ভিত্তির নিকটে ও গৃহ সকলের দ্বার দেশে তোমার বিষয়ে কথাবার্তা কহে ও প্রত্যেকে আপন আপন প্রতিবাসীকে ও ভ্রাতাকে বলে, চলো আমরা গিয়া শুনি সদাপ্রভু হইতে যে বাক্য বাহির হয় তাহা কি। এইবার লোকেরা ভয় পেয়েছে এবং তারা জিসকেল ভগবতীর কাছে ঈশ্বরের বাক্য শোনার জন্য আসছে। কিন্তু জিসকেল ভগবতী যা বলেন, ঈশ্বরের যে বাক্য তারা শোনে তা মেনে চলে না। 31 পদে লেখা আছে, আর প্রজালোক যেমন আসে তেমনি তাহারা তোমার কাছে আইসে আমার প্রজা বলিয়া তোমার সম্মুখে বসে ও তোমার বাক্য সকল শোনে, কিন্তু তাহা পালন করে না, কেননা মুখে তাহারা বিলক্ষণ প্রেম দেখায়। উপরে উপরে মনে হয় যে তারা বুঝি ঈশ্বরের দিকে ফিরে আসছে, হয়তো তারা ঈশ্বর কি বলতে চান সেটা শুনতে চায়, কিন্তু সেটা পালন করার কোনো ইচ্ছা তাদের নেই। ঠিক যেমন আজকে অনেকেই গির্জায় যায়, উপাসনায় যোগ দেয়, সুন্দর সুন্দর আকর্ষণীয় প্রচার শোনে, কিন্তু তাদের জীবনে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। যাকবের পত্রে এই বিষয়ে খুব বাস্তব কথা বলা হয়েছে। লেখা আছে, আর বাক্যের কার্যকারী হও, আপনাদিওকে ভুলাইয়া শ্রোতা মাত্র হইও না। ঠিক এই কথাই ঈশ্বর নির্বাসিত জিহুদীদের সম্পর্কে জিসকেল ভগবতীকে বলছেন, তারা তোমার কথা শুনবে কিন্তু তোমার কথা পালন করবে না। আসুন দেখি 32 এবং 33 পদে লেখা আছে, কিন্তু তাহাদের চিত্ত তাহাদের লাভের দিকে যায়, আর দেখো তাহাদের নিকটে তুমি মধুর স্বর বিশিষ্ট নিপুণ বাদ্যকরের সুচারু সঙ্গীত স্বরূপ। তাহারা তোমার বাক্য শোনে কিন্তু পালন করে না। ইহার সিদ্ধি যখন আসিবে, দেখো আসিতেছে, তখন তাহারা জানিবে যে তাহাদের মধ্যে একজন ভাববাদী রইয়াছে। জেরুজালেম ধ্বংস হওয়ার সাথে সাথে নির্বাসিত জিহুদীরা জানতে পারল যে জিসকেল ভাববাদীর ভাববাণী সফল হয়েছে। তারা বুঝতে পারল যে তিনি সত্যি ঈশ্বরের ভাববাদী। কিন্তু জিসকেল ভাববাদী যে ঈশ্বরের কথা বলছেন সেটা জানার পরেও তারা তার বাধ্য হয়নি। একটা বিষয় মনে রাখবেন, ঈশ্বরে অবিশ্বাস করাটা সম্পূর্ণ স্বেচ্ছাকৃত। ঈশ্বরে বিশ্বাস না করাটা মানুষের সহজাত প্রবৃত্তি নয়। আসল সমস্যা হলো মানুষ তার পাপ ছাড়তে চায় না। জিসকেল ভাববাদী যে মানুষদের মধ্যে কাজ করছিলেন তাদেরও ওই একই সমস্যা ছিল। তারা তার কাছে আসতো ঈশ্বরের বাক্য শোনার জন্য, কিন্তু তার নিজেদের জীবনে কার্যকারী করত না। আপনি হয়তো ভাবতে পারেন লোকেরা হয়তো এখন মন পরিবর্তন করেছে, কিন্তু সেটা বাস্তব নয়। ঈশ্বর জিসকেল ভাববাদীকে বলছেন, লোকেরা যে তোমাকে ঠকাচ্ছে সেটা তুমি বুঝতে পারছো না, ওদের কাছে তুমি ঠকে যেও না। তারা হয়তো আসছে তোমার কথা শুনবার জন্য, কিন্তু তুমি যা বলছো তা আসলে তারা শুনছে না। তারা বাক্যের কার্যকারী নয়। তারা তোমার কথা শুনবে যখন তুমি তাদেরকে তাদের ভালোবাসার গল্প বলবে, ভবিষ্যতে মঙ্গলের কথা বলবে এবং এমন ভাববাণী বলবে যা তাদের জীবনকে প্রভাবিত করবে না, তাদের জীবনে কোনো ক্ষতি আনবে না। তারা এখনো একইভাবে আমার থেকে অনেক দূরে সরে আছে। জিসকেল ভাববাদী একমাত্র ব্যক্তি যিনি সেই নির্বাসিত লোকদের কাছে বলেছিলেন যে জেরুজালেম ধ্বংস হবে। জেরুজালেম ধ্বংস হয়েছিল এবং জিসকেল যে ঈশ্বরের ভাববাদী তা প্রমাণিত হয়েছিল। আমরা আজকে দেখলাম ঈশ্বর জিসকেল ভাববাদীকে পুনরায় জেরুজালেমের বিষয়ে বলবার জন্য মুখ খুলে দিলেন। জিসকেল ভাববাদীকে তিনি জেরুজালেমের প্রহরী রূপে নিযুক্ত করেছিলেন, আর তিনি তার দায়িত্ব উপযুক্তভাবে পালন করেছিলেন। তিনি সবাইকে সচেতন করেছিলেন, কিন্তু তারা শোনেনি। তারা ভক্ত ভাববাদীদের কথা শুনেছিল, যা মিথ্যা প্রমাণিত হয়েছিল। আসুন আমরা ভেবে দেখি, ঈশ্বরের যে বাক্য আমরা শ্রবণ করি সেই বাক্য আমাদের জীবনে কি কোনো পরিবর্তন নিয়ে আসে? আমরা কি ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবনযাপন করছি? এখনো সময় আছে। আসুন আমরা নিজেদেরকে পাল্টাই, পাপ মন্দতা থেকে দূরে যাই এবং ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবনযাপন করি, কারণ ঈশ্বর বলছেন তিনি প্রত্যেকের কর্ম অনুযায়ী বিচার করবেন। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আসুন এই সময় প্রার্থনায় যাবার আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই প্রভু, তোমার জীবন্ত বাক্য প্রতি মুহূর্তে আমাদেরকে সচেতন করে। ধন্যবাদ দিই তোমার এই সচেতনতার বাক্য আরেকবার আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর কাছে পৌঁছাতো।
স্বর্গীয় পিতা, আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার পবিত্র পরাক্রমে পিতাগো তোমার এই জীবন্ত সত্যে পূর্ণ করো এবং বৃদ্ধি পেতে সাহায্য করো, স্থির করো প্রভু। তাদের সে প্রত্যেকের জীবন তুমি নিয়ন্ত্রণ করো, ধরো, ব্যবহার করো। তাদেরকে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, তোমার অনুগ্রহে পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই ধারাবাহিক বাইবেল শিক্ষার অনুষ্ঠানটি শোনবার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনি নিশ্চয়ই দিন প্রতিদিন ঈশ্বরের বাক্যে সমৃদ্ধ হচ্ছেন এবং আমি বিশ্বাস করি তা আপনার জীবনে ঈশ্বরের ইচ্ছা অনুসারে পরিবর্তিত হচ্ছেন। আমরা যা শুনছি তা মনে রাখার জন্য আমাদের প্রত্যেক দিন ঈশ্বরের বাক্য পাঠ করতে হবে। আশা করি আপনি তা নিশ্চয়ই করবেন। এখন আমরা আজকের দিনের প্রশ্নটা মন দিয়ে শুনে নিই। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন সি, এরস বৃক্ষ। আজকের প্রশ্ন, কাদের মৃত্যুতে সদাপ্রভুর সন্তোষ নাই? অপশন এ ধার্মিকের, বি অবিশ্বাসীর, সি দুষ্ট লোকের, ডি ইহুদিদের। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ অথবা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন। সকলখানি করুণা অপার, সুন্দর ভুবনের সকলই তোমার, জড়ানো সকলখানি করুণা অপার। তব মমতার ডোরে মোদের জীবন ভরে, তব মমতার ডোরে মোদের জীবন ভরে, বাধা পড়ে থাক যত সুখের সময়। জীবনেশ্বর তুমি মঙ্গলময়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।